আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। বিদ্রোহী কবিতার পঞ্চম পর্ব নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আমরা কথা না বলে সরাসরি ক্লাসের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, কবি বলেছেন আমি অরফিউসের বাঁশরি। এই অরফিউসটা কে? বাঁশরি হচ্ছে বাঁশি, অর্থাৎ কবি বলছেন যে আমি অরফিউসের যে বাঁশির সুর আছে সে বাঁশির সুর হচ্ছে আমি। অরফিউস হচ্ছে প্রাচীন গ্রিসের যে সুরের দেবতা আছে সেই সুরের দেবতাদের একজনের সন্তান। অর্থাৎ তোমরা জানো গানের ইংরেজি হচ্ছে মিউজিক, বা সুরের ইংরেজি কি মিউজিক। সেই মিউজিক শব্দটা আসছে মিউজ শব্দ থেকে। মিউজিক শব্দটা কোথা থেকে আসছে? মিউজ শব্দ থেকে আসছে। সেই মিউজ শব্দটা আসছে আমার প্রাচীন গ্রিকের একটা শব্দ থেকে, অর্থাৎ গ্রিকের মিউজ শব্দ থেকে আজকের এই মিউজিক শব্দের উৎপত্তি হয়েছে। এই মিউজ বা প্রাচীন গ্রিকের সুরের দেবতা ছিল 9 জন। কয়জন? 9 জন সুরের দেবতা ছিল। সেই সুরের দেবতাদের এবং নাট্যকলা বা সাহিত্যের দেবতা ছিল 9 জন। সেই 9 জনের একজন ছিলেন মিউস ক্যালিও। একজন নারী ছিলেন কে? মিউস ক্যালিও। সেই মিউস ক্যালিওপের গর্ভেই জন্ম হয়েছে কার? অরফিউসের। তাহলে অরফিউসের মায়ের নাম কি? মিউস ক্যালিও। অরফিউস এখানে পিতা আছেন, তার পিতার নাম হচ্ছে অ্যাপোলো। অরফিউসের পিতার নাম কি? অ্যাপোলো। অ্যাপোলো ছিলেন প্রাচীন গ্রিসের রোগ নিরাময়, তারপরে জ্ঞানের সুরের দেবতা। এবার আসি আমরা অরফিউস সম্পর্কে বলি। অরফিউসের পিতা অ্যাপোলোর একজন বন্ধু ছিলেন, তিনি একজন দেবতা ছিলেন, তার নাম ছিল হারমিস। দেবতা হারমিস। সেই হারমিস নিজের তৈরি করা একটা বাঁশি ছিল। আবারও বলছি, অরফিউসের পিতা অ্যাপোলোর একজন বন্ধু ছিলেন, তিনিও দেবতা ছিলেন, তার নাম ছিল হারমিস। এই হারমিসের একটা তৈরি করা বাঁশি ছিল, সেই বাঁশির নাম ছিল লাইট। সে বাঁশির নাম কি ছিল? লাইট। হারমিস কি করে? সুরের দেবতা, জ্ঞানের দেবতা, রোগ নিরাময়ের দেবতা অ্যাপোলোকে এই লাইটখানা গিফট করে। কি করে? গিফট করে। তা লাইট হারমিস কারা গিফট করে? অরফিউসের পিতা অ্যাপোলোকে। এবং অরফিউসের পিতা অ্যাপোলো কি করে? এই লাইটখানা তার পুত্র অরফিউসকে সে নিজে আবার গিফট করে দেয়। অর্থাৎ অরফিউস হচ্ছে প্রাচীন গ্রিকের একজন মানব, দেবতার সন্তান হলেও সে ছিল কি? মানব। এই মানব এমনভাবে, বা অরফিউস এমনভাবে বাঁশি বাজাতো, তার বাঁশির সুরের ব্যাপারে, তার যে মূর্ছনা সে তৈরি করতো, সুর তৈরি করতো, তার ব্যাপারে প্রাচীন গ্রিসের পুরাণে বলা হচ্ছে অরফিউসের বাঁশির সুর শুনে প্রকৃতি স্তব্ধ হয়ে যেত, নদীর গতিপথ পাল্টে যেত, পাখির আকাশে ওরা বন্ধ করে দিত, তারপর পাথর ফেটে গিয়ে অঝোর ধারায় কান্না করতো, গাছ তার শেকড় ছেড়ে চলে আসতো, নদীতে থাকা মাছগুলো তারা সামনে চলে আসতো, উত্তাল সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ পর্যন্ত স্থিমিত হয়ে যেত। অরফিউসের সুর শুনে, এত বেশি সুন্দর প্রেমময় সুর তার, সে এমনভাবে বাঁশি বাজাতো যে বাঁশির সুর কোনো মানুষের পক্ষে তোলা সম্ভব নয়, শুধুমাত্র দেবতাদের পক্ষে তোলা সম্ভব ছিল। কিন্তু অরফিউস মানব হওয়া সত্ত্বেও, মানুষ হওয়া সত্ত্বেও সে এমন সুর কী করতে পারতো? তুলতে পারতো। আচ্ছা, এতটুকু একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরে কাহিনী যাচ্ছি। আচ্ছা, নেওয়া হয়েছে আশা করি। এরপরে আমরা একটু দেখি অরফিউসরা যে স্থানে বসবাস করতেন। অরফিউসরা বাসস্থান ছিল তাদের পিম্পলিয়া দ্বীপে। অরফিউসের বাসস্থান ছিল কোথায়? গ্রিসে পিম্পলিয়াতে, পিম্পলিয়া নামক স্থানে। সেই স্থানে একদল লোক বা শিকারী বসবাস করত, যারা সমুদ্র পথে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে শিকার করত। তারা সোনালি ভেড়ার চামড়া সংগ্রহ করত দূর দূরান্ত অভিযান করে। কিন্তু তারা যাত্রার পথে অনেক প্রকারের সমস্যার সম্মুখীন হতো। তার মধ্যে প্রধানতম, সবচেয়ে গুরুতর সমস্যা সেটা হচ্ছে তারা পিম্পলিয়া দ্বীপ অতিক্রম করার সময়, বা পিম্পলিয়া দ্বীপ থেকে বের হয়ে তারা যখন সমুদ্র অভিযান করত, তখন তারা সাইরেনিয়া নামক একটা দ্বীপ অতিক্রম করতে হতো। আবারও বলছি, পিম্পলিয়া দ্বীপের যে জ্যাসন অভিযাত্রিক দল ছিল, অর্থাৎ তাদের লিডারের নাম ছিল জ্যাসন, তো তাই তাদেরকে বলা হয় কি? জ্যাসন অভিযাত্রিক দল। সেই জ্যাসন অভিযাত্রিক দল শিকারে যাওয়ার জন্য, সোনালি ভেড়ার চামড়া সংগ্রহের জন্য যখন পিম্পলিয়া দ্বীপ থেকে বের হয়ে তারা সাইরেনিয়া দ্বীপের পাশ দিয়ে যেত, সেই সাইরেনিয়া দ্বীপে বলা হয়ে থাকে, তোমরা যদি হোমার, যাকে ব্লাইন্ড বার্ড বলা হয়, তার ওডিসি যে মহাকাব্যটা আছে সেখানে গিয়ে খেয়াল করো, তাহলে দেখতে পাবা ওখানে এই কাহিনীটা বর্ণনা করা হয়েছে। ওই জ্যাসন অভিযাত্রী দলটা যখন সাইরেনিয়া দ্বীপের পাশ দিয়ে যেত, তখন সেখানে 2 জন, মতান্তরে 3 জন, মতান্তরে 5 জন সাইরেন বসবাস করত।
সেই সাইরেনরা হচ্ছে নদী দেবীর কন্যা বা নদী দেবতার কন্যা। তারা ছিল, তাদের ব্যাপারে দুটো মত আছে। একটা মত হচ্ছে তাদের নিচের অংশ মাছের মতো, মৎস্যকন্যা ছিল, উপরের অংশ মানুষের মতো। আরেকটা মত হচ্ছে তাদের নিচের অংশ পাখির মতো, উপরের অংশ মানুষের মতো। যেটাই হোক, তারা এত বেশি রূপবতী ছিল, তাদেরকে দেখলেই যে কোনো মানুষ হিপনোটাইজ হয়ে যেত। এবং শুধু এতটুকুই নয়, তারা এত সুন্দরভাবে সুর তুলতে পারতো, এত সুন্দরভাবে গান গাইতে পারতো, তাদের গান তাদের সৌন্দর্যকেও ছাপিয়ে যেত। এবং ওই জ্যাসন দ্বীপের অধিবাসীরা যখন সাইরেনিয়া দ্বীপের পাশ দিয়ে যেত, বেশ কয়েকবার এমন হয়েছে সেই সাইরেনরা সুর তুলতো, গানের সুর তুলে এই জ্যাসনদেরকে নিজের দিকে আকৃষ্ট করত। এবং সাইরেনদের সুর শুনে মানুষ হিপনোটাইজড হয়ে যেত, মানুষ তাদের দিকে অভিমুখে যাত্রা শুরু করতো, পাগল প্রায় হয়ে যেত। মানে পাগল প্রায় হয়ে যেত কি, আমাদেরকে ওখানে যেতেই হবে। ঠিক একইভাবে জ্যাসনরা এমন করে তাদের অনেক জাহাজ হারিয়েছে, অনেক লোকবল হারিয়েছে। তাদের এত কষ্ট দেখে দেবতা আফ্রিদিতি, দেবতার নাম কি? আফ্রিদিতি। এই আফ্রিদিতি দেবীর মায়া হয় কাদের প্রতি? জ্যাসনদের প্রতি। অর্থাৎ জ্যাসনদের এত লোকবল হারানো, এত বেশি মানুষ মারা যাওয়া দেখে দেবী আফ্রিদিতির মায়া হয় জ্যাসনদের প্রতি। তিনি সিদ্ধান্ত নেন তিনি এই জ্যাসনদেরকে সাইরেনদের হাত থেকে রক্ষা করবেন। তাই তিনি এই দায়িত্ব দেন কাকে? অরফিউসকে। কারণ অরফিউসের ব্যাপারে বলা হয়ে থাকে, সে যখন বাঁশি বাজাতো তখন দেবতাদের ভয়ানক যুদ্ধ পর্যন্ত থেমে যেত তার বাঁশির সুরের কারণে। তাই আফ্রিদি তাকে দায়িত্ব দেয়, অরফিউসকে দায়িত্ব দেয় জ্যাসনদেরকে যাতে নিরাপদে সাইরেনিয়া দ্বীপ পার করে দেয়। অরফিউসও তাদের দেবীর সেই রিকোয়েস্ট বা অনুরোধ রক্ষা করে জ্যাসনদের সাথে যাত্রা শুরু করে। এই জ্যাসনরা যখন সাইরেনিয়া দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সাইরেনিয়ার যে ইয়ারা ছিল, সাইরেনরা ছিল, নারী যারা ছিল 2, 3, 5 জন, তারা বাঁশি বাজানো শুরু করে এবং অরফিউস তার লাইট বাজানো শুরু করে। কিন্তু অরফিউসের কাছে ওই বা সুরের কাছে তাদের ওই সাইরেনদের সুর কিছুই না। এখানে সাইরেনদের সুরকে অরফিউসের সুর ছাপিয়ে তোলে, যার কারণে এইবারের মতো জ্যাসনরা কী করে? সাইরেনিয়া দ্বীপ নিরাপদে পার হতে পারে। আচ্ছা, এবার তারা পার হয়ে যায় এবং আসার পথে অরফিউস যে পিম্পলিয়া দ্বীপে অবতরণ করে, সেই পিম্পলিয়া দ্বীপের নদীর তীরে বা সাগরের তীরে সে একজন নারীকে দেখে। কাকে দেখে? একজন নারীকে দেখে। পরে ঘটনা যাচ্ছে, একটু স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আশা করি নেওয়া হয়েছে। তাহলে অরফিউস কাকে দেখে? সাইরেনিয়া দ্বীপ, পিম্পলিয়া দ্বীপে সে যখন নামে, সে সাগরের তীরে একজন নারীকে দেখে। সেই রূপবতী সুন্দরী নারীর নাম ছিল ইউরিডিস। সেই রূপবতী সুন্দরীর নারীর নাম কি ছিল? ইউরিডিস বা ইউরেডিস। এই নারীকে দেখে এত বেশি সুন্দর ছিল, এই নারী এত বেশি রূপবতী ছিল, তখন অরফিউসের পছন্দ হয়ে যায় এই নারীকে। অরফিউসের সুরের কারণে, অরফিউসের সৌন্দর্যের কারণে কোনো নারীর পক্ষে কখনোই সম্ভব ছিল না অরফিউসের যে ভালোবাসার প্রস্তাব সেটাকে ফিরিয়ে দিবে। একইভাবে ইউরিডিসে তার ব্যতিক্রম হয়। ইউরিডিসও তার যে প্রেমের প্রস্তাব, ভালোবাসার প্রস্তাব, সেই পবিত্র ভালোবাসার প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন নাই এবং তাদের একসময় কি হয়ে যায়? বিয়ে হয়ে যায়। কুমিল্লা বোর্ডে এই কোয়েশ্চেনটাই আসছে, অরফিউসের বিবাহিত প্রেমিকার নাম কি? তাহলে বলো কে? ইউরিডিস। তাহলে ইউরিডিস কে? অরফিউসের স্ত্রী। কার স্ত্রী? অরফিউসের স্ত্রী। ক্লিয়ার হয়েছে কিনা বলো তো একটু ভাইয়াকে। আচ্ছা, তাহলে অরফিউসের বিবাহিত প্রেমিকা বা স্ত্রীর নাম কে? ইউরিডিস। এই ইউরিডিসের সাথে তার যেদিন বিয়ে হয়, সেদিন বিকালেই ইউরিডিস এবং তার সখী বাগানে হাঁটছিল। অর্থাৎ যেদিন অরফিউসের সাথে ইউরিডিসের বিবাহ হয়, সেদিন ইউরিডিস বাগান হাঁটছিল তার বান্ধবীর সাথে। তখন একজন অসুর ছিল, তোমরা জানো যেখানে দেবতা সেখানে অসুর থাকে। ঠিক ওই অসুরের নাম ছিল অ্যারিস্টাস। অসুরের নাম কি ছিল? অ্যারিস্টাস। এই অ্যারিস্টাস ইউরিডিসকে ধাওয়া করে। অ্যারিস্টাস কর্তৃক ধৃত হয়ে ইউরিডিস দৌড় দেয়, তখন একটা বিষাক্ত সাপের উপরে তার পা পড়ে। ওই সাপের দংশনে ইউরিডিস নীলবর্ণ হয়ে যায় এবং একসময় সে মারা যায়। অরফিউস তার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, একজন স্ত্রীকে যাকে সে বিবাহের মর্যাদা দিয়েছিল, স্ত্রীর মর্যাদা দিয়েছিল, তাকে হারিয়ে অরফিউস প্রায় পাগল প্রায় হয়ে যায়। তখন সে যে দেবতার সন্তান, তার জন্য কিছু স্পেশাল বৈশিষ্ট্য ছিল, যার কারণে সে তাকে অনেকে পরামর্শ দেয়, তুমি মর্তলোকে যাও, তুমি পরকালের দিকে যাও, বা তুমি ঊর্ধ্ব জগতে যাও, যেখানে গিয়ে তুমি ইউরিডিসকে ফিরিয়ে আনতে পারবে।
তখন অরফিউস কী করে মর্ত্যলোকের দিকে যাওয়া শুরু করে। এই যখন সে যায় সেখানে মর্ত্যলোকের সামনে একটা কুকুর বসা ছিল, সেই কুকুরের নাম ছিল সারবেরাস। কুকুরের নাম কি ছিল? সারবেরাস। মর্ত্যলোকের কুকুর, কুকুরের নাম কি ছিল? সারবেরাস। এই সারবেরাস কুকুর অনেক বেশি হিংস্র ছিল, কিন্তু অরফিউস মর্ত্যলোকে বা সে ইহজগতের দিকে গিয়েছিল, পরকালের দিকে গিয়েছিল, সে লাইট বাজাতে বাজাতে তার বাঁশির সুর শুনে সারবেরাস স্তব্ধ হয়ে যায়। সে আর অরফিউসের উপর আক্রমণ করে নাই। অরফিউস খুব সহজেই সে সেখানে প্রবেশ করতে পারে, অর্থাৎ ঊর্ধ্ব জগতে সে প্রবেশ করে, যেখানে মানুষের আত্মাকে রাখা হয়। অরফিউস সেখানে গিয়ে একজন দেবী আছে, সেই দেবীর নাম হচ্ছে ফিউরি। দেবীর নাম কি? ফিউরি। এই দেবী এত বেশি ভয়ঙ্কর ছিল, এই দেবী জীবনে কখনো কান্নাও করে নাই, কখনো হাসিও নাই, কিন্তু অরফিউসের করুণ সেই লাইয়ের সুরের কারণে এই দেবী প্রথমবারের মতো কি করে? কান্না করে। জীবনের প্রথমবার সে কি করে? কান্না করে। এবং সে যে প্রধানতম দেবতা ছিল তাদের, সেই প্রধানতম দেবতার নাম ছিল হেডিস, অর্থাৎ পরকালে প্রধানতম দেবতার নাম কি ছিল? হেডিস। হেডিসকে সে কী করে? অরফিউসের ব্যাপারে অনুমতি নিয়ে দেয়। সে কাকে নিয়ে যেতে পারবে? ইউরিডিসকে নিয়ে যেতে পারবে। এখন হেডিস এবং তার স্ত্রী যে রানী ছিল পরকালে, তারা রাজি হয়ে যায়। অরফিউস তারা ইউরিডিসকে ফেরত দিবে, তবে তারা দুটো শর্ত দেয়। কয়টা শর্ত? দুটো শর্ত দেয়। প্রথম শর্ত হচ্ছে অরফিউসকে লাইট বাজাতে বাজাতে ইহজগতের দিকে চলে আসতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সে ইহজগতে যাওয়ার আগ পর্যন্ত সে ইউরিডিসের দিকে পেছন ফিরে তাকাতে পারবে না, ইউরিডিস তার পেছনে পেছনে আসবে। অরফিউস দুটো শর্তে রাজি হয়ে যায়। সে লাইট বাজাতে বাজাতে চলে আসে পৃথিবীর দিকে বা ইহজগতের দিকে। ওই যখন দেখা যাচ্ছে ইহজগতের আলো দেখা যাচ্ছে, অর্থাৎ প্রায় ইহজগতের যে মেইন গেট বা অর্থাৎ পরকালের সাথে ইহজগতের পার্থক্য সূচিত হয় যে প্রাচীর দ্বারা, সেই প্রাচীরের সামনে যখন সে চলে আসে, ইহজগতের আলো যখন দেখা যাচ্ছে, অরফিউস নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তার প্রিয়তমা স্ত্রীকে এক পলক দেখার জন্য সে পিছনে ফিরে ফেলে। সে যখন পিছনে ফিরে ফেলে তখন তার মানে সে কী করেছে? শর্ত লঙ্ঘন করেছে। তাই ইউরিডিস শর্ত অনুযায়ী আবার পরজগতে চলে আসে, অর্থাৎ সে নিচের দিকে পড়ে যায়, কিন্তু অরফিউস তাকে আর নিতে যেতে পারে না। কারণ পরজগতের একটা নিয়ম হচ্ছে, কোনো মানুষ যদি সেখানে একবার ঢুকে, সে আর দ্বিতীয়বার সেখানে পা রাখতে পারবে না। অরফিউস এই শোক নিয়ে সে ইহজগতের দিকে চলে আসে এবং সে পিম্পলিয়া দ্বীপ ত্যাগ করে চলে যায়। সে অন্য আরেক জায়গায় গিয়ে সেখানে লাইট বাজানো শুরু করে এবং সেখানে তার শ্রোতা ছিল প্রকৃতি, আকাশ বাতাস, গাছ গাছালি, পাখিরা তার শ্রোতা ছিল। কোনো মানুষকে সে তার সুর শোনাতো না। এরপরে সে যখন চলে আসে পিম্পলিয়া দ্বীপ ছেড়ে, সে আরেকটা ঘুরতে ঘুরতে সে আরও একটা দ্বীপের দিকে চলে যায়। সেই দ্বীপের নাম হচ্ছে অ্যাথেন্সিয়া। সেই দ্বীপের নাম কি? অ্যাথেন্সিয়া। আচ্ছা লিখি। পিম্পলিয়া থেকে অরফিউস কোথায় আসে? অ্যাথেন্সিয়া থেকে। আচ্ছা, অ্যাথেন্সিয়াতে সে চলে আসে এবং অ্যাথেন্সিয়া থেকে সে পরবর্তীতে আবার চলে যায় অলিম্পিয়াতে। কোথায়? অলিম্পিয়া। অরফিউস কী করে? প্রথমে পিম্পলিয়া থেকে কোথায় যায়? অ্যাথেন্সিয়াতে যায়। অ্যাথেন্সিয়া থেকে সে কোথায় যায়? অলিম্পিয়া নামক দ্বীপে চলে যায় এবং সেখানে গিয়ে সে যখন লাইট বাজানো শুরু করে, বাঁশি বাজানো শুরু করে, তখন ওখানকার মানুষের মনে হয় যে অরফিউস তার বাঁশির সুরের মাধ্যমে তাদের যে স্থানীয় দেবদেবী ছিল তাদেরকে অপমান করছে। অর্থাৎ অরফিউস যখন পিম্পলিয়া থেকে অ্যাথেন্সিয়া যায় এবং অ্যাথেন্সিয়া থেকে ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে সে যখন অলিম্পিয়ার দিকে চলে যায়, তখন ওখানকার মানুষের মনে হয়েছে সে তার লাইটের বাজানোর মাধ্যমে তাদের দেবদেবীকে অপমান করেছে। তাই তারা অরফিউসকে দ্বিখণ্ডিত করে ফেলে, দুভাগ করে ফেলে, তার মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলে এবং তার শরীরকে তারা সমুদ্রে ভাসিয়ে দেয়। এবং দেবতা হারমিস কী করেন? অরফিউস যে লাইটটা ছিল, বাঁশিটা ছিল, সেই বাঁশিটাকে হারমিস আকাশের তারা হিসেবে স্থান দিয়ে দেয়, আকাশের একটা নক্ষত্র হিসেবে স্থান দিয়ে দেয়। অরফিউস যদিও দুনিয়ার জগতে, ইহজগতে তার স্ত্রীকে ফেরত আনতে পারেনি, তার স্ত্রীর দ্বিতীয় সাক্ষাৎ সে পায়নি, কিন্তু অরফিউসকে হত্যা করার মাধ্যমে, অরফিউসের মৃত্যুর মাধ্যমে সে পরজগতে তার স্ত্রী ইউরিডিসের সাথে আবারও মিলিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে
অরফিউস এবং ইউরিডিসের যে অমর একটা প্রেম কাহিনী আছে, মহাকাব্য আছে, সেটার একটা সংক্ষিপ্ত রূপ তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।